মা বলে মানুষ মরে যায়, ভুল কথা। হ্যাঁ কিন্তু একটু ঝাল ঝাল এরকম কোন এটা দেখিও না, কি করবো আমরা নির্লজ্জ। খুললাম রক্ত নিয়ে গেল, এটা এখন বাবানের কাজে লাগবে, ওইগুলো নিয়ে খেলতে ভালোবাসে। যাই ঘরে যাই গিয়ে ওদের ওঠাই। হ্যালো জেনারেশন, আমার আজকে শক্তি নেই কারণ সকালেই দেখলে আমার অনেকটা দাঁড়াও বলেনি আমি আগে আমার কথাটা। সারা তো সকালে দেখলে আমার ব্লাড নিয়ে গেল, তার জন্য আমার এই হাতে ধরতে সমস্যা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু একটু রক্ত নিয়েছে বলে হাতে ধরতে সমস্যা হচ্ছে। শোনো শোনো শোনো, এবার আমি তোমাকে একটা কথা বলি। আমাকে যখন বললে এরকম খোঁচা মেরে কথাটা, আমিও বলি খোঁচা মেরে কথাটা। আমার রক্ত নিয়েছে বলে তোমাকে খেতে দিয়েছি, তোমার ছেলেকে খেতে দিয়েছি, বাকি অনেক কাজ করেছি। এটা যদি তোমাদের নিত, প্রায় একদিন তোমরা বিছানা দিয়ে উঠতে না। এতটা রক্ত নিয়েছে। থামো একদিন নাকি বিছানা দিয়ে উঠতাম না। কি বলে? আমি যথেষ্ট স্ট্রং। বাবানো স্ট্রং, সিন দিয়ে কি সুন্দর। হ্যাঁ বাবানো স্ট্রং, বাবান তো আমার ছেলে না। বাবা এখন যাচ্ছি বাড়িতে, কারণ দেখো বাড়িতে আমাদের রোজই কাজ থাকবে। এখন এবারই ও বাড়ি করতে হবে, কেন কি না কিছুটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। এখন কেমন লাগছে বলতে, সবাই বলছে এখনই না, কিছুদিন পর বল, বড়দের কথা তো শুনতে হয় না। তো চলো এখন ওই বাড়িতে যাই। এখন ঠান্ডা নেই বললেই চলে, বলো গরম। আমি তো বলছিলাম যে ওকে সোয়েটার না পরালেও হতো। বাড়ি চলে এসেছি, আর আমাকে ডট 11:15 মধ্যে খেতে বলেছে, কারণ একটার সময় আবার আসবে আমার ব্লাড নিতে। তার জন্য চলো ভেতরে যাই। আজকে ব্লাড দিতে হবে, এর জন্য কালকে সারাদিন আমি নিরামিষ খেয়েছি, মাছ মাংস ডিম কিচ্ছু খাইনি। তো আজকে মা বলেছিল আজকে কষ্ট করে নিরামিষ খেয়ে নে, কালকে চিকেন করবো। যেমন কথা তেমন কাজ। তো দেখো চিকেন রান্না করেছে, সাথে আবার ডিমও খেতে হবে। এই যে কি খাবে তুমি এখন? অনেকদিন ধরে বলছে আখের রস খাবে, আখের রস খাবে। আগের দিন ব্লগে দেখেছো যে আখের রস খেয়ে নিতে বলছে, তুমি একা একা খেয়ে নিলে, আমার জন্য বোতল নিয়ে গেলে, বাচ্চা নিয়ে আসতে একটু খাবে তুমি। তুমি খাও, তুমি খাও। 3টে দিও। হ্যাঁ এদিকে আসো, তোর গোপ উঠলো কি করে? এবার হ্যাপি তো? এই যে এখানে শিববাড়ির মেলা প্রস্তুতি চলছে। আমাদের অশোকনগর একটার পর একটা লেগেই থাকে। একটার পর একটা। হ্যাঁ অশোকনগর হচ্ছে 12 মাসে 13 পার্বণ, উৎসব লেগেই থাকে। তখন আমার বাজারের ভেতর ঢুকতে হবে, ভালো লাগে না আমার বাজারের ভেতর ঢুকতে, তো আবার দিনের বেলা বেরোতেই ভালো লাগে। হ্যাঁ আমার সত্যি কথা, দিনের বেলা একদম বেরোতে ভালো লাগে না। এই যখন ডিম নেবো, এই হলো ব্যাপার। টাকা দিয়ে চলে গেছে, এই যে টাকা ওইখানে দাঁড়িয়ে আছে, আমরা এতটা চলে গেছি। ডিম টাকা না দিয়ে, টাকাটা উপরে আমাদেরই তো ছিল। চলে এসেছি ঘরে, আমি কিন্তু আর দরকার না করলে আর বেরোবো না। তুমি যে আজকে বেরিয়েছো এটাই অনেক। ফেব্রুয়ারির হাফও হয়নি, তাতেই এই গরম। তোমার তো গরমকাল ভালো লাগে? একদমই না, একদমই আমার শীতকালে কবে যাবে? না আমি বলছি মাঝখানে যে মারাত্মক রকমের ঠান্ডা পড়েছিল, ওইটা আমি নিতে পারছিলাম না, তাই বলে আমার গরমকাল ভালো লাগে আমি একবারও বলছি। শীতে শীত নেবে না, গরমে গরম নেবে না। দুনিয়া কি অনেক হয়েছে মজার ঠাট্টা। আমার একটা সময় রক্ত নিতে আসবে মা। কি 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 দিয়েছো সবজিতে? গাজর, বিনস, পেঁপে দেইনি। পেঁপে, গুড। পেঁপে বলছে পেঁপে। তোমার হাতে কি এটা? তুমি কিসের নেশা করছো? নেশা করা শারীরিক ক্ষতি করে বন্ধুরা। বুড়ো মানুষের আর ক্ষতির কিছু নেই। নেশা আম্মার ক্ষতি করতে পারে। বাবার 2.5 বছর বয়স, তখন থেকে আম্মা এইসব নেশা ভান করছে। তাহলে বন্ধুরা এই যে বলে নেশা করলে মানুষ মরে যায়, এটা ভুল কথা। ভুল কথা। আয়ু যতদিন আছে সে বাঁচবে। গ্যাস ছেড়ে তুমি তেল। আরে একটু খাই, মোটা আমি গ্যাস ছেড়ে করে। এই যে দুধ বসা, নারকেল তেল আর জমছে না, মানে বুঝতে পারছিস শীত গেছে। আম্মা সম্পত্তি। আম্মা তোমার গুড়া ফুটা কই? কোথায়? দাদা এখন ভাইকে নিয়ে সাইকেল চালাচ্ছে। সিটে বস বাবা। টাটা। তো বন্ধুরা ওকে ইনজেকশন লাগাতে চলে এসেছে। হ্যাঁ এখন চলে যাও।
এইবারে নেবে, সুচ ঢোকাবে, তারপর এটা কিছু করো। ধুয়ে দিতে হবে, ও খেলবে। কেমন লাগলো? খুব মজা হয়েছে আমার, এত মজা। ডাক্তার আমাকে সুগার ফুগার কিছু দেয়নি। তুমি আমাকে ছেড়ে একা খাচ্ছ? বাবা তুমি বললে যে ভাতটা খাওয়া শুরু করো, আমার লেট হয় বলে। ঠিক আছে, খাও। এখন আমরা বাবানকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি। একটা শুট আছে বসন্ত উৎসবের আমাদের এখানেই, তো ওনারা ডেকেছে, তো তার জন্য যাচ্ছি। একবার যাই, বাবাকে নিয়ে যাচ্ছি, আমার শরীরটা ঠিক ভালো নেই। ও গাড়ি বের করে নিয়েছে, আমি যাই। আরে দাঁড়াও, গাড়ি মানে ঝাড়বে আবার, যেমন হচ্ছে। একটা রেখে নি পেছন। সত্যি গাড়িটা না ছেড়ে বেরোনো যায় না, দেখে বুঝতেই পারছো কেমন ঝাপসা হয়ে আছে ধুলোতে। এখানে প্রচুর ধুলো আমাদের বাড়ির সামনে। হলো বিশাল ময়লা, অনেকদিন পর গাড়ি নিয়ে বের হলো। কাজে এমন চাপ তো গাড়িটা ধোয়ানোরও টাইম পাচ্ছি না। আম্মাকে তো রেখে এসেছি, আর আম্মা তো বয়স হয়ে গেছে, এক ঘরে বেশিক্ষণ থাকতে পারে না, এই ঘর ঘর করে। এবার জানি না কতক্ষণ বাবান ঘুমাবে। এসছি আমরা শুটেই যে, তো আমরা এখানটায় যাবো এখন, স্টেডিয়ামের ভেতর। হয়ে গেছে আমাদের এখানে যাচ্ছি বাড়িতে, দেখি বাবান উঠেছে কিনা। আচ্ছা এখন দেখি সামনের দিনে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তোমার মুডটা ফ্রেশ করে করলে। বললো এইমাত্র চা খেতে যাবে, যে চলো একটু চাটা খেয়ে আসি। মানে দুজনেরই। বাবানটা এখনো ঘুমাচ্ছে। আমার মনে হচ্ছে না, হয়তো তোমার বাবা ফোন করতে নিশ্চয়ই। ওর মা থাকলে অসুবিধা ছিল না, মা তো নেই, কাজে বেরিয়েছে। আশা করি ঘুমাচ্ছে, ওর শরীরটা ভালো নেই তো। বাবা না আসলে একটু সমস্যাই হতো, এদিক ওদিক করে ভিডিও করছিলাম। আমি এই জন্য বলছিলাম। হ্যাঁ, ওর কথাগুলো না শুনলে না খুব সমস্যা হয়ে যায়। আমরা চলে এসেছি এখন, আমি তুমি চা ক্যাফেতে। যাই হোক, আমরা একটু বসি। বাড়ি যাবো, ভালো লাগছে না। একদিন বেরোই না তো ঘরের বাইরে, এখন ঘরের বাইরে বেরোচ্ছে, আমার আর ভালো লাগছে না। কি বলো? কিছু নিশ্চয়ই এটা আমার এই কথার বিপক্ষে, তুমি তো কিছু। এটাই কথা। এবার বেরোচ্ছি আমরা, এখানে হয়ে গেছে আমাদের চা খাওয়া। একটা চা নিয়ে দুজন মিলে খেলাম। সবকিছুতে ভাগ বসাবে। তোমার থেকে একটু ভাগ না বসালে কার দিয়ে বসাবো বলো? ভাবছি আমি একা একা ঘরে চলে যাচ্ছিলাম, ভাবলাম বাবান হলে তোর জন্য দাঁড়িয়ে থাকতো না। উঠে গেছে নাকি অনেকক্ষণ আগে, কিন্তু কোথায় গেল বাবান? আমি তো এটা বুঝতে পারছি না। এই যে তুমি কখন উঠেছো? হ্যাঁ, উঠে কান্না করেছো এখন? এখন কিন্তু বাবান আর ছোটদের মতো কান্না করে না, তাই না? যে মা পাশে নেই। তো আমি একটু রেস্ট করছিলাম, ঘুমাইনি, কারণ ও বেরিয়ে গেছে একটু তাড়াতাড়ি, ওর কাজ আছে। সেই বাবানকে পড়তে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমাদেরকে ইঞ্জেকশন ফুটিয়ে দেবো। ভাবছি চাউমিন করে নিই দুজনের জন্য। চাউমিন খাবে? হ্যাঁ, কিন্তু একটু ঝাল ঝাল। দেখবো তুই কিরকম খাস, ঝাল 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 ঝাল। নর্মালি আলু পেঁয়াজ দিয়ে করে নেবো। চাউমিন আমার রেডি বাবান। আচ্ছা আগে একটু জল খেয়ে নাও, তারপরে চাউমিন আমাদের ফিনিশ। লঙ্কাটা খাও। শুধু লঙ্কাটা পড়ে রয়েছে। তুই বলছিলি না তুই ঝাল ঝাল খাবি, নে খা, লঙ্কাটা খা খা। এবার আমি এখন একা বেরোচ্ছি, অনেকদিন অনামিকার সাথে দেখা হয় না, তো আজকে একটু ভাবছি বেরিয়ে আসি, ওর সাথে ঘুরে আসি। আর এখানে আমি ম্যাথ পড়িয়ে গেছি বাবানকে, এখন বাবানের বাবা ইংলিশটা পড়াবে। বাবান আসছি আমি, হ্যাঁ বাই বাই। না না, বাবা যাচ্ছে না, এরকম বলো না, ভয় পাবে। অন্যদিন ও বেরোয়, আমি ওখানে দাঁড়িয়ে থাকি, আজকে আমি বেরোচ্ছি, ও দাঁড়িয়ে থাকবে। এরকম কোন, এটা দেখিও না। সরাসরি আমি ঘুরিয়ে নিচ্ছি, আমার কারো হেল্পের প্রয়োজন নেই। তাহলে বা গাইস, একটু বাচ্চাটাকে দেখে রেখো, একদিনের জন্য রেখে বেরোচ্ছি। একটু একদিন না, মানে কয়েক ঘন্টাও না, এই 1 ঘন্টা। আজকে অনেকদিন পর লাগেনি। না না, তোর কথা বলতে হবে। খুলে গেছে। ও ওয়াও, কতদিন পর? অনেকদিন পর, প্রায় 2 সপ্তাহ হলো। 2 সপ্তাহের বেশি। 2 সপ্তাহ বেশি। এই হচ্ছে আমার বাড়ির সামনে নিতে এসছে এখন। কালকে ভ্যালেন্টাইন্স ডে করতে করতে এখন আগে কি প্ল্যান তোর? ভ্যালেন্টাইন্স ডে আমি কার অলরেডি কফি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, একটা কি করব, ঠান্ডা মারাত্মক। ও গিয়ে বলতে হতো যে আগে কফিটা করো না। কেমন? শুধু সসটা মুখে দিলাম। ও সবাই সস ঝাল গো মারাত্মক। সসটা ঝাল, এমনি ভালো খেতে। আমার তো এসব ফ্রাইড আইটেম খাওয়া উচিত। এত ফ্রাইড আইটেম খাওয়া উচিত কি না? না না, আমাদের সবার ঘর, যে কোনো মানুষ। আমার খাওয়া উচিত। ইস, উচিত না, তাও খাই। কি করবো, আমরা নির্লজ্জ, নিজের পেটের কথা নিজেরাই ভাবি না। এটা জাস্ট একবার দেখো, এই হলো তেল গুলো আমরা কিনছি। হয়ে গেছে আমাদের ক্যাফেতে আড্ডা মারা। বেশিক্ষণ না বল, না 1 ঘন্টা মনে হয়। 1 ঘন্টা। তখন আমরা বাড়ি যাই। আর আমি এসছি কখন, অনেকক্ষণ আগে। অনামিকা চলে গেছে, ওর কাজে বেরিয়ে গেছে। বাট আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, কারণ এতক্ষণ
তখন বাবানকে নিয়ে বসেছিলাম, কারণ বাবানের শরীরটা একদম ভালো নেই। এক্সামের আগে এইসব হওয়ার ছিল, একটু সমস্যা হচ্ছে পেটের, তো তার জন্য আমি এসে শুনলাম অনেকে একবার বমিও করেছে। আমি এসে দেখি বেডশিট কেন চেঞ্জ করার বললো যে বমি করে দিয়েছে। ঠান্ডা এখন বাইরে? এখন ঠান্ডা নেই আর। ঠিক আছে ঠিক আছে, ভুল মানুষকে ভুল প্রশ্ন করে ফেলেছিলাম আমি। না না সত্যি ঠান্ডা নেই। তা টুপি পরেছো কেন, চাদর পরেছো কেন? এটা ঠান্ডা না লাগে, সিজন চেঞ্জ। বাবানের শরীরটা ভালো নেই, ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। তো ওকে ডাক্তার দেখিয়েছিলাম এর মাঝখানে, ভাবছি একটা ইউএসজি করিয়ে নেবো, জানি তাও একবার মনের শান্তির জন্য। তো যাই হোক, একবার আমাদের ঘরে শরীর খারাপ লাগলে পরপর সবার লেগেই থাকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাও। আজকের মতো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। বাই।